বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত হেলদি ফুড জোনে। এবার আজকে নিয়ে চলে এসেছি সামনেই পৌষ সংক্রান্তি পিঠে পুলির। আজকে আমি জীবনে প্রথম বানালাম চিতই পিঠা বলো বা সরা পিঠা বলো, সেটা তাও খড়ির উনানে। সবাইকেই খড়ির উনানে শুনি খুব ভালো হয়, সেই জন্য আমি সঙ্গে নিয়েছিলাম। আজকে আমার নিচে একটা বোন থাকে, তার সেই বোন আমাকে হেল্প করেছিল, সেই দুজনে মিলেই আমরা করলাম। তো পরবর্তীতে আবার যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে ওতে আমি 2 প্যাকেট দুধ গরম করতে দিয়ে দিলাম। 2 প্যাকেট না 3 প্যাকেট দুধ দিয়েছি, আরও 1 প্যাকেট দুধ পরে করে দিয়েছি। দিয়ে গরম করতে দিলাম, ভালো করে আগে দুধটাকে ফুটিয়ে নিলাম। আজকে আমি কেনা চালের গুঁড়ো দিয়েই করছি। যে কেনা চালের গুঁড়ো নিয়ে এসেছি দোকান থেকে প্যাকেটে, সেই চালের গুঁড়ো দিয়েই করছি। প্রথমে ট্রায়ালটা দেখি কেমন হচ্ছে। তোমরা কিন্তু কে কোথায় থেকে দেখছো, তোমরা তো অনেকেই করো দেখেছি। তো কে কোথায় থেকে দেখছো না দেখছো কমেন্ট করে জানাবে। আমার এই প্রথম হাতের যে পিঠাটা কেমন হলো, প্রায় 3 কাপ 4 কাপ জল এই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো যেখান থেকেই তোমরা দেখো না কেন কমেন্ট করে একটু জানিও। আমার প্রথম করার, জীবনে কোনো দিন আমি খাইও নি করিও নি। আমার দুধ পুলি, পাটিসাপটা, তিল দিয়ে, নারকেল দিয়ে এগুলোই করা হয়, আর ক্ষীরপুলি, পান্তুয়া এসব আমি করি। কিন্তু আমি এই চিতই পিঠা বা ভাজা পিঠা বা ঝাল পিঠা কোনো দিন করিনি। তো যদি দেখি ভালো হয়েছে তাহলে অবশ্যই করব। তাই আমি ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম ঢেকে কিছুক্ষণ। চালের গুঁড়িতে একটু দানা দানা থাকে, এটা একটু যেন মানে কিছুক্ষণ থাকলে একটু ভালো করেই হবে। দেখো ব্যাটারটা তখন আমি একটু অফ ক্যামেরা হয়ে গেছিলো, আমি দেখাতে পারিনি। সেইটাকে আমি একটু উষ্ণ জল দিয়ে আবার একটু পাতলা করলাম হালকা করে। এবার আমি খড়ের উনান জ্বালিয়ে দিয়েছি। খড়ের উনান বলতে একটা উনান, দেখতেই পাচ্ছ আমার উনানের অবস্থা কী। সেই উনানকেই আমি একটা এনে রেখেছি। মাঝে মধ্যে শীতের সময় একটু পিঠে বা কোনো কিছু যদি করি বা কোনো পোশালু টোশালু করি, একটু খড়ের উনানে মজা লাগে। আর ঠান্ডা, খুব বাতাস বইছে, দেখতে পাচ্ছ একদম আগুন চারিদিকে ছড়াচ্ছে, খুবই ঠান্ডা। বেশ উনানের পাশে বসে আছি, ভালোই লাগছে। এবার আমার বোন দিয়ে দিল সরা পিঠাতেই। সরা গরম হয়ে গেছে, আমি খড়ি করছি। তো সরা পিঠা তুললো, ভালোই জালিদার হয়েছে, ফুটো ফুটো হয়ে। তো আমার একটু ভালো করে এই জিনিসটা জেনে নিলাম কীভাবে করতে হবে। তো সেই জিনিসটা আমি আর কি সব সরঞ্জামই কিনে রেখেছিলাম, কিন্তু করা আর হয়ে ওঠে না। আর আমি একটা কথা বলে দিয়ে, আমি তো সার্ভিস করি, আমার টাইম তো হাতে কম, সেই জন্য আমি করে উঠতে পারি না সব কিছু। তো আর এবার আমি নতুন শিখলাম, এরপর থেকে আমি করতে পারবো। আর তোমাদেরকে আর একটা কথা বলি, কমেন্ট করে জানিও কেমন হলো আমার পিঠেগুলো। আর তার সঙ্গে আর একটা কথা বলি, যারা সাবস্ক্রাইব করবে তারা কমেন্ট করে সাবস্ক্রাইব করো, আমি যেন বুঝতে পারি। আমিও কিন্তু তোমাদেরকে মিস করি না, সঙ্গে সঙ্গে আমি কিন্তু রিটার্ন গিফট হিসাবে দিই। এবং আমি প্রত্যেককেই লাইক কমেন্ট দিয়ে করি। একটা লাইক দিয়ে শুরু করো আর কমেন্ট করে জানিও, তাহলে আমার যে বন্ধু নতুন সদস্য তাদেরকে আমি আমার পাশে পাবো। দেখো আমি বেশ নতুন, যারা নতুন আছো দেখো সরা পিঠাগুলো তুলে নিয়ে দুবার হয়ে গেল করা। তো এবার হচ্ছে চিতই পিঠাই বলো আর সরা পিঠা বলো, এরপর আমি ঝাল পিঠাও করব। তো যাই হোক, একটু কখন খড়ির উনান তো বাতাসে বোঝা যাচ্ছে না। তো নতুনদের দেখো, তোমাকে আমি সাবস্ক্রাইব করি বা তুমি আমাকে সাবস্ক্রাইব করলে তো অসুবিধা নেই। তুমি যেই বন্ধু বলছি, আমাদের ইউটিউব ফ্যামিলিরই বলো, সবার কথাই বলছি আমি। আমরা যদি একে অপরের পাশে থাকি, কারো কোনো ক্ষতি নেই। সেই জন্য একটা লাইক দিতে, একটা শেয়ার করতে বা কমেন্ট করতে বা সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা নেই। আমরা এখানে সবাই এগিয়ে যেতে পারবে। আমরা প্রত্যেকের শুভকামনাই করা আমাদের উচিত বলেই আমি মনে করি। দুধটা ফুটে উঠেছে, এই দুধের মধ্যে একটু গুড় দেওয়া হয়েছে, গুড় দিয়ে নলেন গুড় দেওয়া হয়েছে, নলেন গুড় বলতে পাটালি গুড়, সেটা দেওয়া হয়ে সেগুলো দুধের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এইবারে আমি আস্তে আস্তে, এই যে বোনটি দেখছো, এই বোনটি আমি যা করি বোনটিকে দিয়ে খাই। বোনটি আমার নিচে থাকে, নিচতলাতে থাকে, আর ওই সব কিছু ওকে দিয়েই আমি খাই।
যা কিছু করি। তো যাই হোক, পিঠা আমার হলো, তোমরা দেখে কমেন্ট করে কিন্তু জানিও প্লিজ। আর তোমরা করো, যারা করোনি তারা করো, খুব সহজ, এত সহজ, একদমই কিন্তু খাটুনি নেই, খুবই সহজ। তো করো, করে জানিও আমাকে যে তোমরা কে কোথা থেকে দেখছো। আর প্লিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, ধন্যবাদ।